সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings। তোমার এই আনন্দের কারণ হয়তো আমি একটু বুঝতে পারছি। তুমি কি শুনতে চাও? যদি আপনি বলতে চান তাহলে আমি শুনতে চাই। কাল রাতে আমাদের মধ্যে অনেক সুস্থ এবং স্বাভাবিক কথা নিয়ে আলোচনা হয়েছে, অনেক অনেক দিন পরে। তুমি তো আবার অন্যদের মতো আমাকে সন্দেহ করছো না তো যে আমি রিয়াজের মোবাইল থেকে আমার মোবাইলে ডায়াল করেছি নাম্বারটা? তুমি যে ইচ্ছে করে কাজটা করোনি তা আমি জানি না ভাইয়া, তুমি আসলে বিষয়টা বোঝার চেষ্টা করো। হয়েছে কি, আমার ফোন থেকে কে যেন ডায়াল করেছিল একটা আননোন নাম্বারে। রিয়াজ, ভুলে তোমার নাম্বার থেকে আননোন নাম্বারে কল যেতেই পারে, এ নিয়ে তো বিচলিত হবার কিছু নেই। আর ছেলেদের এত কনফিউজ হলে চলে না। ওকে, চলো। কি হলো? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বলো, সুমন কি বলেছে? বলো বলো না। মোহন ভাই কি বন্যারে নিয়ে কিছু বলছে? অমিত ভাই, তুমি চুপ করে আছো, কথা বলো। দেখো, তুমি এত টেনশন আমাকে দিও না। কোথায়? একটু আগে তো আমরা ঠিক ছিলাম, সব কিছু ঠিক ছিল। আমরা বন্যার আসার কথা নিয়ে কত কিছু আলোচনা করেছিলাম। সাইনা, আমরা টেনশন করতে চাইনি বন্যাকে নিয়ে, আর সবার সাথে আনন্দ ভাগাভাগি করে থাকতে চেয়েছি, কিন্তু বাস্তব যেন আমাদের সে আনন্দকে মেনে নিতে চাইছে না। আপনি কি করতে চেয়েছেন আমিন ভাই? সুমন বন্যার খবর নিতে মেহেদি ভাই বাসায় গিয়েছিল, সেখান থেকে জানতে পারে রবীন্দ্র ভারতীর নাম্বার। সেখানে ফোন করে জানতে পারে যে যে মানে কি? সুমন কি কথা বলেছে? বলো বলো না। বন্যার কোনো খবর নেই সাইনা।
বন্যা রবীন্দ্র ভারতীতে নেই। বন্যা বাংলাদেশেও ফেরত আসছেনি। বন্যা ওখানে নেই, বন্যা তো এখানেও আসেনি। তাহলে আমাদের বন্যা কোথায় গেছে? কোথায় আছে আমাদের বন্যা? হে আল্লাহ, তুমি কেন আমাদের সাথে এমন করছো? আমরা কি পাপ করেছি? আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাদের সাথে এমন কেন হচ্ছে? আমাদের সাথে এমন কেন হচ্ছে? বলো, বলো না, আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের কেন এরকম হবে? কেন হবে? শান্ত হও প্লিজ, শান্ত হও। ভাবি আমার বন্যা, আমার বন্যা, বন্যা কোথায়? প্লিজ সায়না। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়, হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা, ভালো লাগা দিনগুলো নিমেষে এই তো পাশে ছিল। রিয়াজ, তোমার মায়ের ফোনটা তোমার ধরো। বাবা, আমি যে আসলে কার মন রক্ষা করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। দেখো বাবা, সংসার করতে গেলে সবার মান রক্ষা করেই চলতে হয়, এটি হচ্ছে নিয়ম। বাবা, তিনি তোর ইচ্ছা মতো চলাফেরা করে, আমি কোনো কথা বললেই শোনে না, উল্টা আরও রাগ দেখায়। আমি কি করব বাবা? তুমি ঠিক মতো অফিস করো। হ্যাঁ, আরেকটা কথা, ওই ক্যানাডিয়ান কোম্পানির সঙ্গে কিন্তু যোগাযোগ বন্ধ করো না। বাবা, আমি ডিসাইড করেছি যে আমি দেশ ছেড়ে কোথাও যাব না। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার এই হায়ার স্টাডিজ তুমি কাজে না লাগাও, তাহলে হায়ার স্টাডিজ করে লাভটা কি হলো? যে শিক্ষা মানুষকে দূরে সরিয়ে দেয় সেই শিক্ষা আমার কাছে অর্থহীন। মানে তাহলে কি তুমি বলতে চাও তোমার হায়ার স্টাডিজ নিয়ে ভুল করেছো? বাবা, বেয়াদবি নেবেন না, এখন তো আসলে তাই মনে হচ্ছে। ঠিক আছে, আমি এইসব নিয়ে আর অফিসে কথা বলতে চাই না, বাসায় ফিরে গিয়ে আমরা কথা বলবো। এখন যাও তুমি তোমার চেম্বারে। রিয়াজকে সাহস না দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। Second innings, second innings. Second innings, second innings. যাবে, তুমি এরকম আর ভুল করো না বাবা। তোমার একটু ভুলের জন্যে এতগুলো মানুষের জীবন এলোমেলো হয়ে গেছে, তুমি বুঝতে পারছো? আর করবে এরকম ভুল? করো না, এরকম ভুল করো না। দেখো, ভুল আমি করিনি, সবই পরিবেশের জন্যই দায়ী। একে পাঠিয়ে আমরা ভুল করেছি।
একটা কথা মনে রেখো, ভালো মন্দ সব নিজের উপর নির্ভর করে। নিজে যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। ভাইয়া কি হয়েছে? একটা বিপদ হয়ে গেছে। মানে ভাইয়া তিনি অ্যাক্সিডেন্ট করেছে। মানে কি করে অ্যাক্সিডেন্ট করলো? গাড়ির সাথে একটা ট্রাক মেরে দিয়েছে। গড, আমি জানতাম এমন একটা কিছু হবে। ভাইয়া আমি এখন কি করব? কি করবে মানে? ভাইয়া আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে ফোন দিচ্ছি। হ্যালো হ্যালো বাবা, বাবা তিনি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ না না বাবা, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুমি রিয়াজের সাথে কথা বলো। বাবা আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। আপনি তাড়াতাড়ি আসেন প্লিজ। এখানে বাসার সাথে আমি আর ভাই আছি, প্লিজ তাড়াতাড়ি আসেন। আচ্ছা আপনি ভাইয়ের সাথে কথা বলেন। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা, আমি রিয়াজকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবা, আচ্ছা 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 বাবা, রাখি, চলো। আন্টি আমি ঢাকা যেতে চাই। আব্বু কিছুতে আমাকে যেতে দিতে যাচ্ছে না। আম্মুকে বোঝানো সম্ভব না। একটু প্লিজ একটু বুঝিয়ে বলো। তুমি এখন কেন ঢাকায় যাবে বাবা? এরই মধ্যে তুমি এত বড় একটা বিপদ থেকে উদ্ধার পেলে, আবার না ঢাকায় গিয়ে কোনো বিপদে জড়িয়ে পড়ো। আপনি বুঝবেন না আন্টি, আমাকে যেতেই হবে। আপনি প্লিজ একটু ট্রাই করুন আব্বুকে বোঝানো। তুমি ঢাকায় গিয়ে কি করবে? আপনারা কেউ বুঝতেছেন না আমার যে কষ্টটা, সেটা যদি আপনি বুঝতেন তাহলে এ কথা বলতে পারতেন না। বাবা শোনো, তুমি যদি এখন ঢাকায় যাও বাবা মা কিন্তু খুবই কষ্ট পাবেন। তুমি কেন বুঝতে পারছো না বাবা? আন্টি আমার কষ্টটা কেউ বোঝে না। আব্বু বুঝতে চায় না, আম্মু বুঝতে চায় না, এমনকি আপনারা কেউ না। কে বলেছে তোমাকে আমরা বিশ্বাস করছি না? আমরা তো নিশ্চিত যে তুমি এটার সাথে জড়িত নও। এই কষ্ট বয়ে বেড়ানোটা আমার পক্ষে সম্ভব না। আমাকে ঢাকায় যেতেই হবে। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আমি খুঁজে বের করব, তাদেরকে আমি ধরিয়ে দেব। আর ঢাকা না গেলে সেটা সম্ভব না। প্লিজ একটু ট্রাই করুন আব্বুকে বোঝাতে। চলে যাবে। তোমার পিছনে যারা কাজ করছে তারা অনেক বড় শক্তি। তুমি তো একা ওদের সাথে পারবে না, আর বরঞ্চ ঢাকায় গেলে তুমি আবার বিপদে জড়িয়ে পড়বে। এই কষ্টের বোঝা আমি বয়ে বেড়াতে পারবো না। আমাকে বের করতেই হবে।
কেউ কথা বোঝার চেষ্টা করছে না। ছেলেটা ঢাকায় গিয়ে কি যে বিপদে পড়বে, আর এদিকে সায়না ভাবি কি যে হবে কিছু বুঝতে পারছি না। সায়না, জীবনে একসময় আশা করেছিলাম আমার কমান্ডোরা দেখছি ভাইয়া, তার আগে তুমি একটা কথা শোনো আমার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বল আর নাম্বারটা দে। আজ সকালেই রাশেদ তোমার নাম্বার নিয়েছে। কাদের ভাই মারা গেল, কিন্তু ওনার খুনিকে পুলিশ ধরতে পারলো না কেন? সেটা তো পুলিশ, আর সেই খুনের সাথে যারা জড়িত তারা ভালো বলতে পারে, তাই না? হঠাৎ করে বন্যা এরকম নির্দেশ হয়ে গেল কেন? বুঝতে তো আমিও পারছি না যাবে। বন্যার কোথাও চলে যাওয়া কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না।